নমস্কার বন্ধুরা, আজকে আমাদের একটা নতুন রেসিপি বানাচ্ছি কাঁচা আমের আমসত্ত্ব। তো আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা ছাড়িয়ে গেলে আমরা শুরু করব আম পাড়া। তো আপনারা সবাই দেখতে থাকুন, আমরা কাঁচা আমের আমসত্ত্ব বানাচ্ছি। আম পাড়া হয়ে গেছে, আমগুলো ধুয়ে নেব। একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি, আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো আমের আঁটি হয়ে গেছে, এই জন্য পাশ দিক থেকে কেটে নেব ছোট ছোট করে। তো আম কাটা হচ্ছে, এরপর জলের মধ্যে রেখে দেবো। আম কাটা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ধুয়ে। গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। কেটে রাখা আমগুলো দিয়ে দেবো জলের মধ্যে। আমগুলো সব দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে দিলাম। আমটা এবারে ফুটছে। আমটা ফুটে গেছে, আমের শাঁসটা ভালো করে বেরিয়ে গেছে। আমটা ভালো করে ঘেটে নেব, একটা চা ছাঁকনার মধ্যে ছেঁকে নেব, আমের পাল্পটা বের করে নেব। তো আপনারা সবাই দেখতে থাকুন, আমরা রেসিপি বানাচ্ছি আমসত্ত্ব কাঁচা আমের। তো খুব ভালো করে আমের পাল্পটা বের করে নেব। তো আমের পাল্পটা আমাদের বের করানো হয়ে গেছে। তো দেখো আমাদের আমের পাল্পটা কত সুন্দর বের করে নিয়েছি। আমের পাল্পটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। গ্যাসটা ধরিয়ে নিয়েছি, কম জাল দিয়ে করব। 250 গ্রামের মতন চিনি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। চিনিতে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। তো চিনির ক্যারামেলটা এবারে বের করে নেব।
তো চিনির কালারটা খুব আমাদের ব্রাউন কালারের মতো আসবে। চিনিটা ভালো করে ঘেটে নিচ্ছি। চিনিটা ব্রাউন কালারের মতন চলে এসছে। আমের পাল্পটা একটু একটু করে এবারে দিয়ে দেবো আর ভালো করে নাড়তে থাকবো। দুটো তেজপাতা দিয়ে দিলাম, অল্প একটু লবণ, বিট লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু লাল করার জন্য। টক ঝাল মিষ্টি, আম শক্ত খেতে খুব ভালো লাগে। তো ভালো করে নেড়ে নেবো চারিদিকে। তো আমাদের আম শক্তর জন্য আমের পাল্পটা খুব বেশি ঘনও করব না। তো কি সুন্দর কালারটা চলে এসছে। আমের পাল্পটা ফুটছে, এবারে নামিয়ে নেব। একটা থালার মধ্যে একটুখানি তেল দিয়ে নেব, তেলটা চারিদিকে করে ঘেটে নেব। আমের পাল্পটা ওই থালার মধ্যে ঢেলে নিচ্ছি। থালাটা ভালো করে ঠুকে নিচ্ছি, তাহলে চারিদিকে ভালো করে বসে যাবে আমের পাল্পটা। আর একটা থালার মধ্যে এইভাবে ওরকম করে তেল নিয়ে নিচ্ছি। আবার আমের পাল্পটা ঢেলে দিচ্ছি। থালাটা ভালো করে নড়িয়ে চড়িয়ে নিচ্ছি। তো দুটো পাত্রের মধ্যে আমের পাল্পটা ঢালা হয়ে গেছে, রেখে দিয়েছি। দুদিনের মধ্যে হাওয়াতে শুকিয়ে নিয়েছি, রোদের ঝামেলা রাখিনি। আস্তে আস্তে তুলে নেব। তো তোলা হয়ে গেছে, একটা ছুরি নিয়ে কেটে নেব। তো লম্বা লম্বা করে কেটে নিলাম। এইদিকে খুব বৃষ্টি হচ্ছিল বলে ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিয়েছি। এবার একটা তুলে দেখিয়ে দেব। তো এভাবে আরও যতগুলো আছে এইভাবেও তুলে দেখে নেব। তো আম শক্তগুলো দেখো আমাদের সব তৈরি হয়ে গেছে। আপনারা সবাই দেখতে থাকুন। তো ছোটবেলাতে এরকম খুব আম শক্ত খেতে ভালোবাসতাম। আমাদের আম শক্ত তৈরি হয়ে গেছে।